আচ্ছা, তোমরা আহ, যেটা মানে মেন পেপারে আর কি, জেনারেল পেপারে তোমরা অলরেডি মাইক্রো টিচিং নিয়ে পড়েছো। আচ্ছা, তো আমাদের এই যে জেনারেলি তোমরা একটা মাইক্রো টিচিং পড়েছো সেটা তো আছেই, তার সঙ্গে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সাবজেক্ট টু সাবজেক্ট আমাদের মাইক্রো টিচিং আলাদা করে কিছু কিছু কম্পোনেন্টস আলাদা করে শিখতে হবে। প্রথমে তোমরা বলো যে মাইক্রো টিচিং তোমরা কি শিখেছো, মানে মাইক্রো টিচিং বলতে কি বোঝায়, কতটুকু কনসেপ্ট আছে? এনিওয়ান টেল মি দিস। ম্যাম মাইক্রো টিচিং বলতে, ম্যাম বলবো? বলো। হ্যাঁ ম্যাম, মাইক্রো টিচিং বলতে যেটুকু বুঝেছি যে কোনো শিক্ষক পড়াতে যাওয়ার আগে কিভাবে পড়াবে সমগ্র প্রক্রিয়াটা, কোনখানে কি উপাদান ব্যবহার করবে, কেমন কোন পদ্ধতি নেবে, কি পদ্ধতিতে পড়ালে আরো পাঠটা আগ্রহী হয়ে উঠবে, কিভাবে শিক্ষার্থীরা আরো মনোযোগী হয়ে উঠবে, এই সমগ্র প্রক্রিয়াটা মাইক্রো টিচিং এ শেখানো হয় একটা কোনো শিক্ষক শিক্ষাদান করার আগে। বেশ, আর কেউ কিছু? ম্যাম মাইক্রো টিচিং এর ক্ষেত্রে জেনারেলি যেটা হয় যে যিনি মাইক্রো টিচিং দেবেন তিনি তার ইনস্টিটিউশনের মধ্যেই, তার শ্রেণীকক্ষের মধ্যেই তিনি টিচিংটা দেবেন, এবং তার যে শিক্ষার্থী বন্ধুরা থাকবে তারাই তার স্টুডেন্ট হিসাবে সেখানে অংশগ্রহণ করবে, এবং তাদের পর্যবেক্ষণ করার জন্য একজন প্রতিনিধি সেখানে থাকবে, এবং স্টুডেন্টরাও তাদের ফিডব্যাকও সেখানে দেবে যে সেখানে সেই প্রশিক্ষণার্থী কিভাবে তার টিচিংটা মানে ডেলিভার করছে। মানে স্টুডেন্ট ওকে, তার বন্ধুরাই তার মোট কথা এখানে স্টুডেন্ট হবে, আবার তারাই তার গাইডও হবে সেই ক্ষেত্রে। there is the difference between simulated teaching and micro teaching. Anyone tell me this difference? Basic difference. মাইক্রো টিচিংটা হ্যাঁ, অল্প সময়ের সিমুলেটেড মধ্যে। টিচিং করার আগে যেটা ক্লাসে আমরা করি সেটা মাইক্রো টিচিং, আর সিমুলেটেড টিচিং পরে আসে, মাইক্রো টিচিং আগে আসে। No, 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 no. What is the difference between micro teaching and macro teaching? আমি সব ক্লিয়ার করে দেবো, কোশ্চেনের অ্যান্সার গুলো, একটু একটু ম্যাম মাইক্রো মিসকনসেপশন আছে টিচিং সেগুলো। খুব অল্প বলো। সময়ের জন্য হ্যাঁ, করা হয়ে থাকে, আর ম্যাক্রো হুম। টিচিং অনেক লং। যেমন মাইক্রোটা আমরা যখন যেমন পড়ছি কলেজে এখন এইরকম সময় আমরা এটা যেমন 5 মিনিটের জন্য এটা হয়ে থাকে মাইক্রো টিচিং, আর ম্যাক্রো টিচিং পুরো একটা ক্লাস যতক্ষণ হয় ওকে, 30 মিনিট 40 মিনিট। yes, yes, that is true. Okay, but tell me one things, that what is the difference between simulated teaching and micro teaching? বলো। সিমুলেটেড টিচিং এন্ড মাইক্রো টিচিং, শুনেছো তো সিমুলেটেড টিচিং কথাটা? হ্যালো? হ্যাঁ ম্যাম, শুনেছি। ওটা হলো হ্যাঁ হ্যাঁ ম্যাম। অনুকৃতি শিক্ষা, মানে আচ্ছা। পড়ানোর যে টোটাল কনসেপ্টটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে দেব। তারপর মানে একজন শিক্ষক কি বলবে, মানে শিক্ষার্থী কি বলবে, এরম ভাবে জিনিসটাকে দেখানো হয় সিমুলেটেড টিচিং এ। আচ্ছা, দেখো, এবার আমি একটু বলি। আচ্ছা, আর কেউ কিছু বলবে না তো? বেশ, আমি তোমাদের কনসেপ্ট একটা আছে, কিন্তু কনসেপ্ট ইজ নট ক্লিয়ার, সো আমি যেগুলো বলছি একটুখানি শোনো। দেখো, মাইক্রো টিচিং আর সিমুলেটেড টিচিং মানে বললে অনুকৃতি শিখন। অ্যাকচুয়ালি এই যে তোমরা যেটা বললে যে মাইক্রো টিচিং এ স্টুডেন্টরা হবে, তোমার বন্ধু বা সহপাঠীরাই হবে স্টুডেন্ট, এটা অ্যাকচুয়ালি হচ্ছে সিমুলেটেড টিচিং। সিমুলেটেড মানে অনুকৃতি, অনুকরণ, বা বলতে পারো যে মানে টিচার্স এর রোল প্লে একজন স্টুডেন্ট করছে, এবং স্টুডেন্টের রোলও সেই তোমাদের বন্ধুরাই করছে। তো এই জন্য এটাকে বলছে অনুকৃতি, অর্থাৎ অনুকরণ করছে। বাট ইন মাইক্রো টিচিং কিন্তু স্কুলে হবে, সেখানে রিয়েল স্টুডেন্টদের মধ্যে হবে। এই একটা বেসিক ডিফারেন্স আছে মাইক্রো টিচিং এন্ড সিমুলেটেড টিচিং, যেখানে আমরা রিয়েল স্টুডেন্ট, অ্যাকচুয়ালি এটাতে এক্সপেরিমেন্ট করা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ স্কিলের ওপর, কোন কোন স্কিল শেখা হয়। মাইক্রো টিচিং এ এক একটা স্কিল বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রকম ভাবে একটা একটা করে শেখা হয়, যেটা একজন টিচার অর একজন টিচার এডুকেটর যখন ম্যাক্রো টিচিং বা তিনি যখন স্কুলে একটা বড়
মানে ফুল একটা ক্লাস নিতে থাকেন, তখন এই স্কিলগুলোকে তিনি একসঙ্গে প্রয়োগ করেন। যেমন কিন্তু দেখো, এই যে মাইক্রো টিচিং করতে গেলে আমাদের যেহেতু একটা স্কুল লাগবে, মানে এক্সপেরিমেন্টাল স্কুল, সেখানে অনেক বাচ্চারা থাকবে, এটা তো আমাদের পক্ষে মানে প্রোভাইড করা সম্ভব নয় আমাদের মতো কলেজের পক্ষে। মানে যে সমস্ত কলেজের নিজস্ব স্কুল নেই, অনেক কলেজ আছে যেখানে এক্সপেরিমেন্টাল স্কুল আছে, তারা কিন্তু মাইক্রো টিচিং করতে পারে। অ্যাকচুয়ালি আমরা মাইক্রো টিচিং কথা না বলে এটাকে সিমুলেটেড টিচিং বলাই বেশি যুক্তিযুক্ত। তো এবার দেখো, মাইক্রো টিচিং অথবা সিমুলেটেড টিচিং বলতে কি বোঝায়। মাইক্রো টিচিং, এখানে দেখো ছোট ছোট পয়েন্টস গুলো সুন্দর করে করা আছে, বুঝতে পারবে। এ টিচার ট্রেনিং টেকনিক্স simplifies the ম্যাম বলো। শো করছে না হ্যাঁ, স্ক্রিনটা শো করছে না। শো করছে না? না ম্যাম করছে না। আচ্ছা, এক মিনিট, থ্যাংক ইউ, দাঁড়াও। এবার হ্যাঁ ম্যাম এবারে হয়েছে। ও, কোনোভাবে কেটে গেছিল। আচ্ছা দেখো, মাইক্রো টিচিং কি বলছে, এ টিচার ট্রেনিং টেকনিক্স, এটা তো তোমরা জানোই, simplifies the complex teaching process so that the student teacher can cope with it. মানে স্টুডেন্ট টিচিং প্রসেস ইজ নট সিম্পল। তুমি একটা ক্লাসে, হঠাৎ করে একটা ক্লাসে তোমায় যদি উইদাউট প্রিপারেশন বলে যে ক্লাস নিতে, সেটা তো সম্ভব না। তো এই এই যে কমপ্লেক্স মানে টিচিং যে প্রসেসটাকে, সেটার সঙ্গে স্টুডেন্ট টিচার অর্থাৎ তোমরা যাতে এটার সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে উঠতে পারো। স্কেল ডাউন টিচিং এনকাউন্টার, অ্যাকচুয়ালি মাইক্রো টিচিং এর সংজ্ঞা বলতে গেলে প্রথমেই বলতে হবে, দেখবে এই শব্দটা থাকবে যে স্কেল ডাউন টিচিং এনকাউন্টার, মানে যে আসলে টিচিং বলতে যেটা বোঝায়, সেখান থেকে সবকিছু স্কেল ডাউন, অর্থাৎ সবকিছু ছোট ছোট করে নিতে হয়। যেমন টিচিং রিডিউস দ্য ক্লাস সাইজ, কনসেপ্ট, টাইম অ্যান্ড নাম্বার অফ পিউপিলস। তোমরা একজন আমাকে বলেছো যে 5 মিনিটের মধ্যে এগুলো দেখানো, আওয়াজ আসছে না। বাকিরা হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। শুনতে তাহলে পাচ্ছি তুমি ম্যাম। একবার লেফট করে আবার একবার জয়েন করো, তাহলে দেখো যদি নেটওয়ার্ক প্রবলেম কিছু যদি হয় তাহলে ঠিক হয়ে যাবে। একবার লেফট করে আরেকবার জয়েন করো। আচ্ছা, তো সেক্ষেত্রে টিচিং, মানে এই যে টিচিংটা দেওয়া হবে, সেখানে ক্লাস সাইজও রিডিউস করা হবে, কনসেপ্টটাও ছোট করে বলা হবে, টাইমও ছোট, এন্ড নাম্বার অফ পিপলস তো অবশ্যই ছোট। নেক্সট আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এটা দেখা যাচ্ছে ভিজিবল। তাহলে একজন কেউ এটা পড়ো তো, যে ইন্ট্রোডাকশনে কি লেখা আছে। দ্য টিচার প্রিপেয়ার, বলো। The teacher prepared a short lesson for a small group of learners, which was videotaped. After the lesson, the videotape was viewed and commented on. This হ্যাঁ, provided teachers with an intense, the microscopic view of their teaching. হুম, The name microteaching was coined for this method of developing teaching skill. স্কিল। দেখো, দ্য টিচার প্রিপেয়ার এ শর্ট লেসন, এই যে তোমরা 5 মিনিট বা 6 মিনিটের কথা বললে, তাহলে একটা ছোট লেসন প্রিপেয়ার করতে হবে। এ স্মল গ্রুপ অফ লার্নার্স, 6 থেকে 8 জন বা 10 জন, এর বেশি মানে এখানে লার্নার্স থাকবে না। হুইচ ওয়াজ ভিডিও টেপড, মানে ভিডিও রেকর্ডিং করা হবে। অ্যান্ড আফটার দ্য লেসন দ্য ভিডিও টেপ ওয়াজ ভিউড ফর কমেন্টেড অন। আফটার লেসন দেওয়ার পর, সাপোজ প্রথম যে আমরা করি যে ইন্ট্রোডিউসিং এ লেসন যদি আমাদের প্রথম মানে স্কিলড হয়, সেই স্কিলে কেউ একজন ইন্ট্রোডিউসিং একটা লেসনকে, হাউ হি ওয়াজ ইন্ট্রোডিউস অর হাউ সি ওয়াজ ইন্ট্রোডিউস, ইট ওয়াজ টেপড, ভিডিও টেপ। সো দেন এটাকে আবার ভিউ করা হবে। ভিউ করার পরে দেখা হবে যে সে কিরকম ভাবে পড়াচ্ছিল। পড়ানোর পরে সেটার উপরে একজন টিচার থাকবেন, মানে ধরো তোমাদের ক্ষেত্রে আমি থাকবো, এবং তোমাদের যে গ্রুপ তৈরি হবে, সেই গ্রুপে যারা থাকবে তারা এটাতে কমেন্টস করবে যে কি করলে আরো ভালো হবে, কোন জায়গাটা ভালো, এটা। This provide teachers with an intense, the microscopic view of their teaching. Microscopic view কথাটার মানে বুঝতে পারলে,
মাইক্রোস্কোপ দিয়ে আমরা কিভাবে কোনো অবজেক্টকে, কোনো প্রাণীকে, কোনো জীবাণুকে আমরা কিভাবে দেখি, কত কত ছোট ছোট জিনিস আমরা মাইক্রোস্কোপে দেখতে পাই, ঠিক এখানেও সেরকম মাইক্রোস্কোপিক ভিউ, মানে ম্যাম হোল আপনার ভিউটা। ভয়েস কেটে কেটে আসছে। বাকিটা শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, পাচ্ছি। দেখো, তোমার ওখানে নেটওয়ার্ক প্রবলেম হলে আমার কিচ্ছু তো করার নেই। আর যেটা যদি কিছু হয় সেটা চ্যাট বক্সে লেখো। আর সোমা বা অঞ্জন, তোমাদের তো ভালো নেটওয়ার্কটা থাকে, যদি বাই চান্স তোমরাও শুনতে না পাও তখন আমাকে বলবে, নাহলে এই বারবার করে আমি বুঝতে পারছি না শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, সেটা কিন্তু আমার মানে একটু তো ডিস্টার্বিং, বলো। আচ্ছা, মাইক্রোস্কোপিক ভিউ মানে তাহলে বুঝতে পারলে সোমা বা অঞ্জন বা পিউ, যাদের একদম ঠিকঠাক নেটওয়ার্ক, একটুখানি বলো তো যে মাইক্রোস্কোপিক ভিউ বলতে যেটা বললাম সেটা কি কি বুঝলে? ম্যাম, মাইক্রোস্কোপিক বলতে মাইক্রোস্কোপ দিয়ে আমরা যেমন কোনো জিনিস সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস দেখি, তেমনি যখন আমরা পার্টটা দান করব তখন ওই সূক্ষ্মাতি সূক্ষ্ম ভুলগুলো বা কোনটা করলে আরো ভালো পার্টটা দান করা যাবে সেই জিনিসটাকে হুম, বোঝাচ্ছে মাইক্রোস্কোপিক হুম, ভিউ। একদম একদম। মানে এখানে একটা করে স্কিল নিয়ে যখনই হবে, ধরো ইন্ট্রোডিউসিং এ লেসন করার সময় অ্যাকচুয়ালি যদি আয়োজন স্তর, এটা যদি আমরা ম্যাক্রো লেসন প্ল্যানের সঙ্গে আমরা যদি তুলনা করি, তাহলে এখানে ইন্ট্রোডিউসিং এ লেসন বা আয়োজন স্তর। তো আয়োজন স্তরে কেউ বোর্ড ওয়ার্ক দিয়ে শুরু করতে পারে, এনিওয়ান ক্যান begin with teaching aids or questioning any types of components he or she may use. So সেখানে আহ, আমাদের কিন্তু লক্ষ্য হবে সে ইন্ট্রোডিউসিংটা কিভাবে করলো, সে কি করে টিচিং এইডস ইউজ করলো, সেটা এখানে দেখার লক্ষ্য নয়, সে ইন্ট্রোডিউসিং এ লেসন কতটা ভালো করে সে শুরুটা করতে পারলো, অর্থাৎ স্টুডেন্টরা কতটা এখানে বেশি ইনভলভ হলো বা তার কথা শুনে মোটিভেটেড হলো। নেক্সট হচ্ছে দ্য নেম মাইক্রো টিচিং ওয়াজ কয়েন্ড ফর দিস মেথড অফ ডেভেলপিং টিচিং স্কিল। ওই জন্য মাইক্রো টিচিং এই কথাটাকে কয়েন্ট করা হয়েছে বা কোট আনকোট এটাকে নেওয়া হয়েছে। নেক্সট আমরা চলে আসছি, দেখো যেটা এখানে তোমরা যদি মানে ওই যে তোমাদের আমি টেকনোলজির একটা বইয়ের জেরক্স দিয়েছিলাম তোমাদের, ইংরেজি বইয়ের, তো ইংরেজি বইয়ের মঙ্গলের বইয়ের যদি তোমরা পড়ো, খুব ভালো আছে মাইক্রো টিচিংটা, ওখানে এত সুন্দর আছে। তো ওই এই স্কেল ডাউন কথাটা আমি বললাম না, এনিওয়ান প্রচুর ওখানে প্রচুর ডেফিনেশন পাবে, সেখানে প্রিসাইজ করলে সেই ডেফিনেশন গুলো প্রিসাইজ করলে উই ক্যান ডিফাইন ইট বাই দ্যাট মাইক্রো টিচিং ইজ আ স্কেল ডাউন টিচিং এনকাউন্টার ইন ক্লাস সাইজ, ক্লাস টাইম অ্যান্ড কন্টেন্ট, এবং কন্টেন্টটা অবশ্যই কিন্তু খুব ছোট হবে। নেক্সট আমরা চলে আসছি ফিচার্স অফ মাইক্রো টিচিং। One is it is relatively new concept, but now it is not actually not new, it is a old concept now. Okay, next 2 নম্বরে যেটা আছে, মাইক্রো টিচিং ইজ টিচার ট্রেনিং টেকনিক, নট টিচিং টেকনিক। এখানে বিষয়টা খুব ভালো করে দেখো, ইজ এ টিচার ট্রেনিং টেকনিক মানে একজন টিচার এডুকেটর সে কিভাবে তার টিচিং প্রসেসটাকে আরো বেশি ডেভেলপ করবে সেটা, নট টিচিং টেকনিক মানে মানে তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, সে টিচিং টেকনিক অ্যাকচুয়ালি নয়, তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে সে এই টিচিং টেকনিকটাকে আরো আরো কতটা ভালো, মানে ট্রেনিং, ইটস নট এ টিচিং। মানে এটা যদি আমরা ফাইনালি আমরা যদি ফিল্ডে করতাম, তাহলে ধরো এক একটা স্কেল ধরে ধরে তো তোমাদের লেসন প্ল্যান করতে হতো এবং পড়াতে হতো। তো সেক্ষেত্রে এই যে ট্রেনিং প্রসেসটা চলছে সেটার উপরে এখানে জোর দেওয়া হচ্ছে। নেক্সট বলছে techniques or design used for the training of teachers or help them to learn the art of teaching. Okay, anyone tell me this, that what is mean by the art of teaching? What is mean by art of teaching? বলো। আর্ট অফ টিচিং বলতে ম্যাম শিক্ষা দেওয়ার যে কৌশল, যে আমরা যে গিয়ে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে বা বিভিন্ন ধরনের অভিনয় করে যে সমস্ত পার্ট গুলো বোঝাই। রাইট রাইট। তো সেক্ষেত্রে দেখো, যখন ইন্ট্রোডিউসিং রিলেশন তুমি যখন প্রথম ডায়াসে গিয়ে দাঁড়ালে, তখন দেখবে প্রথমে মেবি অনেকের এরকম এরকম সমস্যা হয়, আচ্ছা বাঁ হাতটা কোথায় রাখবো, কিভাবে দাঁড়াবো, সোজা হয়ে দাঁড়াবো, অনেকে টেবিলে ঠেস দিয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে ঠেস দিয়ে দাঁড়ালে একটা মানে সাধারণত ধরো মানে দেখতে তো ফিগারটা দেখতে ভালো লাগে না, তো সেটা স্টুডেন্টদের ভালো লাগবে না। এখন কোনো একদিন
কোনো কিছু শরীর খারাপ বা কেউ অসুস্থ সেটা আলাদা ব্যাপার, বাট এই ব্যাপারগুলো, এই কৌশলগুলো, এই প্রসেসগুলো তাকে কিন্তু খুব সুন্দর করে ব্যবহার করতে হবে। ইটস নট এ মেথড, এটা তো আমরা আগেই বলেছি, ইটস এ ট্রেনিং টেকনিক্স, নট এ মেথড। নেক্সট আমরা আসছি এই যে ফিচার্স, তোমরা যেটা বললে ফিচার্স অফ মাইক্রো টিচিং এর নেক্সট মানে কি কি স্কেল ডাউন অফ হুইচ থিংস দ্যাট ক্লাস সাইজ এন্ড স্টুডেন্ট সাইজ, এটা তো এখানে বলছে প্র্যাকটিসিং ওয়ান স্কিল এট এ টাইম, যেটা বললাম সাপোজ ইন্ট্রোডিউসিং এ লেসন অর ইউজ অফ ব্ল্যাকবোর্ড অর ইউজ অফ এক্সপ্লানেশন অর ইউজ অফ টিচিং এর অর ইউজ অফ ক্লোজার, মানে কিভাবে আমরা ক্লাসটাকে এন্ড করব সেটাও কিন্তু এখানে শেখার আছে। কি বলছে ক্লাস সাইজ, আচ্ছা এখানে একটা জিনিস দুবার রিপিটেশন হয়ে গেছে, সরি, রিডিউসিং দ্য ক্লাস সাইজ 5 to 10 pupils, এটা বুঝতেই পারছো। নেক্সট হচ্ছে রিডিউসিং ডিউরেশন অফ ক্লাস লেসন 5 to 10 minutes, লিমিটিং দ্য কন্টেন্ট টু এ সিঙ্গল কনসেপ্ট, একদম কন্টেন্টটাকে একটা ছোট্ট, সাপোজ কেউ একটা নিলে সিপাহী বিদ্রোহের কারণের মধ্যে যে কোনো একটা ছোট কারণ নিয়ে পড়াবে, যে কোনো একটা ছোট কারণ, বা তোমরা এর আগের দিন যে ধরো হরপ্পা সভ্যতা পড়াচ্ছ, হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ, হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণের একটা কারণ নিয়ে মাইক্রোলেশন করা হবে, এবং সেটা একটা স্কিলের ওপর, এটা অবশ্যই আমাদের মাথায় থাকতে হবে। নেক্সট আমরা নেক্সট ফিচার আসছি প্রোভাইড অ্যাডিকুয়েট ফিডব্যাক। ফিডব্যাকটা কিন্তু খুব দরকার, কেন কি যে টিচার মাইক্রো টিচিং যিনি শিখছেন, মানে যিনি এটাকে প্র্যাকটিস করছেন, ট্রেনিং নিচ্ছেন, তিনি কিন্তু জানেন না যে কতটা তিনি ভালো করছেন না খারাপ করছেন, কি করছেন। সেই জন্য এই যে ইমিডিয়েট ফিডব্যাক টু দ্য স্টুডেন্ট টিচার ইন টার্মস অফ ইউজ অফ কম্পোনেন্টস টিচিং বিহেভিয়ার, এই প্রত্যেকটা স্কিলের আবার কম্পোনেন্টস আছে, এটা আমরা নেক্সট ক্লাসে আবার বলবো। যেমন ধরো ইন্ট্রোডিউসিং এ লেসনের বিভিন্ন কম্পোনেন্টস আছে, আবার ইউজ অফ, যেমন ধরো ইন্ট্রোডিউসিং এ লেসনের কম্পোনেন্টস গুলো বলা যেতে পারে সিকিউরিং অ্যাটেনশন, বা অ্যাসেসিং মোটিভেশন লেভেল, লিঙ্কিং উইথ প্রিভিয়াস নলেজ, এই কথাটার সঙ্গে তোমরা জানো, specifying the points to be taken up for teaching, using appropriate teaching aids, মানে যদি কেউ টিচিং এইডস ব্যবহার করে ইন্ট্রোডিউসিং এ লেসনে, সেখানে যেমন সিকিউরিং অ্যাটেনশন হচ্ছে মনোযোগ আকর্ষণ, অ্যাসেসিং মোটিভেশন লেভেল মানে প্রেরণার স্তর, মানে স্টুডেন্টদের কতটা মোটিভেটেড করতে পারলো, এগুলো। আচ্ছা, তারপরে বলছে যে whatever possible help may be taken from the mechanical gadget like videotape, audio tape and closed circuit television. এখন আমাদের কাছে এগুলোর থেকেও মোবাইল ক্যামেরা, মোবাইল ভিডিও খুব অ্যাভেলেবেল, তাই আমরা এটা প্র্যাকটিক্যালি যদি করি, আমরা মোবাইল ক্যামেরা বা মোবাইল ভিডিও কিন্তু এখানে ইউজ করতে পারি। নেক্সট বলছে অ্যাটেন্স মাস্টারি ওভার দ্য স্কিল আন্ডার প্র্যাকটিস বাই প্ল্যানিং, টিচিং, ফিডব্যাক, রিপ্ল্যানিং, রিটিচিং অ্যান্ড রিফিডব্যাক। দেখো প্রথমে প্ল্যানিং তো হবেই, প্ল্যানিং এর পরে সে টিচ করলো, মানে টিচিং দিল, দেন ফিডব্যাক পেলো। ফিডব্যাক যদি প্রথমেই নিশ্চয়ই একটা কেউ খুব ভালো করে ফেলবে না, তো সেক্ষেত্রে তার কিন্তু ফিডব্যাক দেওয়া হলো যে এই জায়গাগুলো একটু ভালো করে করলে ভালো হবে, দেন হি অর সি ক্যান মে এগেন ডু রিপ্ল্যানিং, দেন রিটিচ, দেন রিফিডব্যাক। এইভাবে দেখবে টোটাল একটা সার্কেল আছে, যেটা 36 মিনিট, মানে একটা স্কিল শিখতে মিনিমাম 36 মিনিটের সময় দেওয়ার কথা বলেছে, এবং হাইলি ইন্ডিভিজুয়ালাইজড, এটা কিন্তু একজন একটা করে শিখবে। এই দেখো যেটা বললাম, প্রথমে হচ্ছে, আচ্ছা প্রথমে দেখো প্ল্যান, দেন টিচ, দেন ফিডব্যাক, দেন রিপ্ল্যান, দেন রিচিট অ্যান্ড দেন রিফিডব্যাক। আচ্ছা এই যে সার্কেলটা, এই সার্কেল কেন, এটা কেন শেষ করে দেওয়া হয়নি, দেখি বলো কেউ, দেখি একজন। ম্যাম যে ধরুন রিপ্ল্যান করলো, সেটাকে যখন পড়ালো, ফিডব্যাক দিল, সেটার মধ্যেও আবার কিছু ভুল থাকতে পারে, তখন সে আবার সেটা থেকে শিখেও তো আবার মানে এই প্রসেসটা চলতেই তো থাকবে। একদম, এই কারণেই কিন্তু এটার কথা বলা হয়েছে। আচ্ছা যতটা বললাম ততটা কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। ম্যাম ওই লাস্ট স্ক্রিনটা আরেকবার দেখাবেন, আমার স্ক্রিনে শো করছিল না, ওই জন্য আমি এটা তার আগেরটা, ওই যেটা, হ্যাঁ এটা এটা হ্যাঁ ঠিক আছে।
এটারই মানে ছবি করে তোমার এটারই স্ট্রাকচার করা হয়েছে এই মানে ওই যে সার্কেলটা। হুম। আচ্ছা, আচ্ছা আমার ফোনে আসলে তখন শো বেশ করছিল বেশ। না। আর কোন এনিওয়ান কোনো প্রশ্ন? বেশ, তাহলে আমরা সামনের যা আছে সেটাতে এগিয়ে যাই, কন্টিনিউ করি। ঠিক আছে। ওকে, দেখো এবার হচ্ছে ফেজেস অফ টিচিং। ফার্স্ট ফেজেস অফ মাইক্রো টিচিং। ফার্স্ট ফেজেস হচ্ছে নলেজ অ্যাকুইজিশন ফেজ। এই যে তোমাদের ফেজটা চলছে, অ্যাকচুয়ালি এই ফেজটা হচ্ছে নলেজ অ্যাকুইজিশন ফেজ। এখানে কি থাকবে? কনসেপ্ট অফ মাইক্রো টিচিং। মাইক্রো টিচিং বলতে কি বোঝায়? সিগনিফিকেন্স অফ ইউজিং মাইক্রো টিচিং। মাইক্রো টিচিং ইউজ করলে আমরা কি, এটার ভালো গুণাগুণ কি পাবো? প্রসিডিওর, কোন প্রসিডিওরে আমরা এটা এগোবো? রিকোয়ারমেন্টস এন্ড সেটিং ফর অ্যাডপ্টিং মাইক্রো টিচিং টেকনিক্স। কি কি সেটিং আর কি কি প্রয়োজনীয় জিনিস লাগবে সেগুলো এই ওরিয়েন্টেশনে লাগবে, বা নলেজ অ্যাকুইজিশন ফেজে এটা কিন্তু আমাদের লাগবে। নেক্সট, ডিসকাশন অফ টিচিং স্কিল। প্রথমে হলো ওরিয়েন্টেশন, তারপরে এই নলেজ অ্যাকুইজিশন ফেজেই এই কোন কোন স্কিল নিয়ে আলোচনা করতে হবে। বিভিন্ন স্কিল আছে, প্রচুর স্কিল আছে। তো এই স্কিল গুলো নিয়ে এক একটা স্কিলের, আমি সবেমাত্র একটা স্কিলের কিছু কম্পোনেন্ট শুধুমাত্র তোমাদেরকে বলেছি, একবার শুনিয়েছি, কিন্তু প্রত্যেকটা ওই কম্পোনেন্টস গুলো বলতে কি বোঝায় সেগুলোও কিন্তু আমাদের জানতে হবে। কি বলছে এখানে? অ্যানালিসিস অফ টিচিং ইন্টু কম্পোনেন্টস, টিচিং স্কিল আর স্কিল। Discussion the role of teaching skill in teaching process. Discussion about the components teaching behavior comprising various teaching skill. Next হচ্ছে সিলেকশন অফ পার্টিকুলার স্কিল, মানে কোনো একটা স্কিল নেওয়া হলো। আচ্ছা, প্রথমটা গেল নলেজ অ্যাকুইজিশন ফেজ, দ্বিতীয়টা গেল, যদি কেউ পারো খাতা পেন থাকলে নোট ডাউনও করতে পারো, পেয়ে যাবে অবশ্য পরে এটা আবার। বি বি 2 নম্বরে আছে স্কিল অ্যাকুইজিশন ফেজ। স্কিল অ্যাকুইজিশন ফেজে কি কি থাকবে? সিলেকশন অফ এ পার্টিকুলার স্কিল, কোনো একটা স্কিল বেছে নিতে হবে। মেবি প্রথমে যদি অবশ্যই হয় তাহলে তো স্কিল অফ ইন্ট্রোডিউসিং এ লেসনটা বেছে নেওয়া ভালো। সাপোজ আমরা স্কিল অফ ইন্ট্রোডিউসিং এ লেসন এটা বেছে নিলাম। ওয়ান অ্যাট টাইম, প্রভিশন অফ নেসেসারি নলেজ অ্যান্ড প্রসেসিং মেটেরিয়াল। এই স্কিলটাকে নিয়ে যেতে গেলে আমরা কি কি মেটেরিয়াল আমরা মানে লাগবে সেগুলো। কনসালটেশন অফ টিচার ট্রেনিং ইনস্টিটিউশন। এটা তো বুঝতেই পারছো যে কোন একটা জায়গায় যদি ভিডিওগ্রাফি করতে হয় সেখানকার যে কনসালটেশন নেওয়া বা কিছু এগুলো। প্রভিশন অফ নেসেসারি ব্যাকগ্রাউন্ড ফর দ্য অবজারভেশন অফ এ মডেল অর ডেমনস্ট্রেশন লেসন অফ সিলেক্টেড টিচিং স্কিল। এটার হয়তো কোনো একজন ডেমনস্ট্রেশন দিয়ে দেখালেন, মেবি সেটা কোনো টিচার তিনি নিজে হতে পারেন, আদারওয়াইজ কোনো প্রিভিয়াস যারা শিখেছে সে যে কেউ একটা এটা মানে ডেমনস্ট্রেট করে দেখাতে পারে। নেক্সট হচ্ছে স্কিল অ্যাকুইজিশন ফেজে। নেক্সট হচ্ছে প্রেজেন্টেশন অফ মডেল ডেমনস্ট্রেশন। এখানে থাকবে প্রোভাইডিং রাইটিং মেটেরিয়াল, যদি প্রয়োজন লাগে সেগুলো থাকবে, এক্সিবিটিং ফিল্ম অর ভিডিও টেপ, মেকিং দ্য ট্রেনিজ লিসন টু দ্য অডিও টেপ, অ্যারেঞ্জিং ডেমনস্ট্রেশন ফ্রম এ লাইভ মডেল, টিচার এডুকেটর or as an expert, or demonstrating the use of skill. নেক্সট আসছে অবজারভেশন। স্কিল অ্যাকুইজিশন ফেজে অবজারভেশন আর ক্রিটিসিজম এর কথাটা আমরা বলেছি, যে টিচার যিনি নিজে যেমন অবজার্ভ করবেন সেই সঙ্গে সেগুলোকে নোট ডাউন করবেন, এবং স্পেসিফিক স্কিলের উপরে ওই যে কম্পোনেন্টস গুলো বলা হয়েছে সেই কম্পোনেন্টস গুলো সে কতটা এখানে ফুলফিল করতে পেরেছে সেগুলো এখানে বলা হবে, এবং স্টুডেন্ট টিচার এবং টিচার অর্থাৎ ওই গ্রুপে যারা থাকবে তারা এবং টিচার। নেক্সট হচ্ছে প্রিপেয়ার এ মাইক্রো লেসন। এরপরে সে মাইক্রো লেসনটা প্রিপারেশনটা কেমন ভাবে কি হবে সেটা টিচার এডুকেটর অবশ্যই হেল্প করবেন। সিম্পল লেসন তাদেরকে প্রোভাইড করতে হবে, যে কি করে হয়, কিরকম ভাবে হয় মাইক্রো লেসন প্ল্যান, সেটা তাকে শিখতে হবে মানে এক একটা স্কিলের ওপরে। দেন ক্রিয়েটিং অফ মাইক্রো টিচিং সেটিং। এখানে ধরো যদি আমরা প্র্যাকটিক্যালি করি তাহলে আমরা প্রথমে কি করব, যে আমাদের যতজন ট্রেনি আছে, যতজনের হিস্ট্রি মেথড আছে সেগুলোকে আমরা ভাগ করে নেব, যে গ্রুপ করতে হবে। তাই 5 থেকে 10 জনের গ্রুপ করতে গেলে মোটামুটি আমাদের যদি 15 জন থাকে, তাই 15 জন যদি থাকে তাহলে 15 জনকে 5 3 15 আমাদের 3টে গ্রুপ হবে।
টাইপস অফ পিপল, রিয়েল পিপল, দেখো এখানে লেখা রয়েছে রিয়েল পিপল আর প্রিফারেবলি পিয়ার্স, মানে যদি রিয়েল পিপলস থাকে খুব ভালো, অথবা পিয়ার্স গ্রুপ এর মধ্যে এটা করা যেতে পারে। টাইপস অফ সুপারভাইজার কারা থাকবে? সুপারভাইজার থাকবে টিচার, এডুকেটর অ্যান্ড পিয়ার্স। টাইম ডিউরেশন হচ্ছে 6 মিনিট। ওই টোটাল যে আমরা মাইক্রো টিচিং সাইকেলটা দেখছিলাম সার্কেলের মধ্যে, ওটাতে যেটা আছে সেটা হচ্ছে 6 মিনিট, ওটাতে টোটাল সময় লাগে। নেক্সট হচ্ছে ট্রান্সফার ফেজ। ট্রান্সফার ফেজে যাওয়ার আগে এই যে সেকেন্ড ফেজ বা ফার্স্ট ফেজ আমরা যেটা আলোচনা করলাম, নলেজ অ্যাকুইজিশন ফেজ অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ স্কিল অ্যাকুইজিশন ফেজ। কোনো সমস্যা আছে নাকি আমাকে একবার বলো। বোঝা গেছে? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তার ট্রান্সফার ফেজ। ট্রান্সফার ফেজে আরেকবার এখানে সাইকেলটা দেখানো হচ্ছে। দেখো এই যে ট্রান্সফার, অ্যাকচুয়ালি মাইক্রো টিচিং সাইকেলটা পুরোটাই কিন্তু ইউজ হবে এই ট্রান্সফার ফেজে। আচ্ছা, এরপরে আবার এই ট্রান্সফার ফেজে কি কি থাকবে? একটা প্ল্যানিং হবে, সিলেকশন অফ পার্টিকুলার স্কেল, একটা মডেল ডেমনস্ট্রেশন যেগুলো আমরা অলরেডি বললাম, অবজারভেশনে পিয়ার গ্রুপ বা সুপারভাইজার তারা রেটিং দেবে, টেপ রেকর্ডার থাকবে, ভিডিও টেপ থাকবে। অ্যান্ড এই যে কোডিং এর যে সিস্টেমটা, দেখো কোডিং এর সিস্টেমটা এরকম ভাবেও করা যেতে পারে, যদিও এতটা সবসময় আমরা ব্যবহার করতে পারবো না, যে প্রথম 1 মিনিট 2 মিনিট, এই যে 6 মিনিটকে 6 মিনিটে বিভিন্ন যে কম্পোনেন্টস গুলো বললাম, যেমন ধরো যদি মনোযোগ ইয়েতে যদি হয়, ইন্ট্রোডিউসিং এ লেসনে যদি হয়, তাহলে সিকিউরিং অ্যাটেনশন বা মনোযোগ আকর্ষণ, অ্যাসেসিং মোটিভেশনাল লেভেল, প্রেষণা স্তর উপস্থাপন, কতটা এই স্কিল গুলো প্রত্যেকটা কতটা করে সে তার লেসনে দেখাতে পেরেছে, মানে সে যখন পড়াচ্ছিল সেটা এখানে আমরা মেজার করতে পারি। এবার ফিডব্যাক এর কথা আমরা অলরেডি বললাম। ফিডব্যাকে এখানে থাকবে ইন্ডিভিজুয়াল ফিডব্যাক টু স্টুডেন্ট টিচার, ইনক্লুড দ্য টেলিস অ্যান্ড রেটিং টালিস, মানে দাদা ট্যালি অ্যান্ড রেটিংস অন দ্য অবজারভেশন শিডিউল, যেটা আগে দেখালাম। ইন্টারপ্রিটেশন অ্যাবাউট দ্য পারফরমেন্স তার কিরম আছে। আচ্ছা, এই যে 36 মিনিটের যেটা বললাম সেটা এখানে সুপারভাইজার বা নাম এইভাবে করা যেতে পারে। আচ্ছা, জেনারেল স্কিল দেখো, এটা একটুখানি দেখে নাও। এলিয়ান অ্যান্ড রায়ান কি বলেছেন, তারা কি স্কিলের কথা বলেছেন। আচ্ছা, দেখা যাচ্ছে? মোটামুটি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, পড়ো ma'am. পড়ো, একজন পড়ো। জেনারেল টিচিং স্কিল, এলেন অ্যান্ড রাইন। হুম স্টিমুলেস ভ্যারিয়েশন। হুম 2 নম্বর হচ্ছে সেট ইন্ডাকশন। 3 হুম নম্বর ক্লোজার। 4 হুম নম্বর সাইলেন্স অ্যান্ড নন ভার্বাল কিউজ। হুম 5 নাম্বার রিইনফোর্সমেন্ট অফ স্টুডেন্ট হুম পার্টিসিপেশন। হুম 6 নাম্বার ফ্লুয়েন্সি ইন আস্কিং কোশ্চেন। 7 হুম নাম্বার প্রবিং কোশ্চেন। প্রবিং কোশ্চেন, বলো। 8 নাম্বার হায়ার অর্ডার কোশ্চেন্স। 9 নাম্বার ডাইভার্জেন্ট কোশ্চেন। 10 রিকগনাইজেশন অ্যাটেন্ডিং বিহেভিয়ার। 11 ইলুস্ট্রেটিং অ্যান্ড ইউজ অফ ইলাস্ট্রেটিং এক্সাম্পল। 12 ইলাস্ট্রেটিং ইলাস্ট্রেটিং অ্যান্ড ইউজ অফ এক্সাম্পল। 12 হচ্ছে লেকচারিং। 13 প্ল্যান্ড রিপিটেশন। 14 কমপ্লিটনেস অফ অফ কমিউনিকেশন। কমিউনিকেশন। এটা হচ্ছে অ্যালেন এবং রিয়ান এই কম্পোনেন্টস গুলোর কথা, মানে এই স্কিল গুলোর কথা বলেছেন। এবার সব স্কিল গুলো আমরা মানে এগুলোকে আর কি সংক্ষিপ্তকরণ করে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী মেন 6টা বা 7টা স্কিলে আমরা এটা প্র্যাকটিসটা করি। নেক্সট আসছে বি কে পাসি, যিনি মাইক্রো টিচিং নিয়ে মানে প্রচুর কাজ করেছেন। এটা বি কে পাসি অ্যাকচুয়ালি মানে পার্সোনালি খুব বলবো না, তবে মোটামুটি ওনাকে আমি মানে অ্যাজ এ হিউম্যান বিইংস আর কি ওনার সঙ্গে মানে ওনার সম্বন্ধে আর কি জানি। আমার একজন টিচারের আর কি উনি সুপারভাইজার, তো উনি এটার উপরে খুব কাজ করেছেন। আচ্ছা, এবার কে বলবে? পিউ বলে দেখি এগুলো কি লেখা আছে। হ্যাঁ ম্যাম, বলছি। বলো। Writing instructional objectives, introducing a lesson, fluency in questioning, probing হ্যাঁ questions, হ্যাঁ explaining, illustrating with examples,
stimulus variation, no, stimulus ভেরিয়েশন, variation, হ্যাঁ, silence and non-verbal cues, কিউএস, হ্যাঁ, reinforcement, রিইনফোর্সমেন্ট, হ্যাঁ, increasing pupil in participation, using blackboard, achieving closure, recognizing attending behavior. বিহেভিয়ার। দেখো, হ্যাঁ, আগের স্কিল গুলোর সঙ্গে এখনকার স্কিল গুলো অর্থাৎ বিকে পাশি এবং এদিকে অ্যালেন এন্ড রায়ান এর মধ্যে অনেক মিল তোমরা দেখতেই পাচ্ছ। তো অ্যাকচুয়ালি এবার এই স্কিল গুলোকে মানে এগুলোর উপরে কাজ করে, মানে ফিল্ডে যখন আমরা কাজ করি তখন আমরা কি কি স্কিল নিয়ে কাজ করি। প্ল্যানিং স্টেজ, ইন্ট্রোডাক্টরি স্টেজে থাকে, প্রেজেন্টেশন স্টেজে কি কি থাকে, অ্যান্ড ক্লোজিং স্টেজে কি কি থাকে। প্ল্যানিং স্টেজে রাইটিং ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস অ্যান্ড অর্গানাইজিং দ্য কন্টেন্ট দেখো থাকেই। ইন্ট্রোডিউসিং এ লেসন। প্রেজেন্টেশন স্টেজে থাকে প্রেজেন্টেশন স্কিল, কোশ্চেনিং স্কিল, অ্যাড ইউজিং স্কিল অ্যান্ড ম্যানেজমেন্ট স্কিল। এগুলো সবকিছু কিন্তু দেখো একজন টিচার বা তোমরা যখন কোনো একটা কিছু প্রেজেন্ট করতে যাবে সেক্ষেত্রে দেখো এইগুলো কিন্তু ভীষণভাবে প্রয়োজন হবে। আর ক্লোজিং স্টেজে কি কি থাকবে, অ্যাচিভিং ক্লোজার, গিভিং অ্যাসাইনমেন্ট, ইভালুয়েটিং অফ পিপল প্রোগ্রেস, ডায়াগনাইজিং পিপল লার্নিং ডিফিকাল্টিস অ্যান্ড টেকিং রেমিডিয়াল মেজার, এগুলো থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যেগুলো বলছিলাম মোটামুটি এই মাইক্রো টিচিং গুলোকে আমরা স্কিল গুলোকে আমরা প্র্যাকটিস করি, যেগুলো হচ্ছে ইন্ট্রোডিউসিং এ লেসন, স্কিল অফ এক্সপ্লেনিং, skill of stimulus variation, skill of questioning, skill of reinforcement, skill of illustration, skill of blackboard writing, and skill of achieving closure. এবার আবার বিভিন্ন লেসন নিয়ে মানে ইন্ট্রোডিউসিং এর লেসনে কি কি আছে এইগুলো নিয়ে পরপর আলোচনা আছে, এগুলো আমরা পরে আসবো, প্রত্যেকটা লেসন নিয়ে আবার আলোচনা পরে আসবো। আচ্ছা, তাহলে এই কি কি দেখো, এটা দেখে একবার কেউ বলো তাহলে আমরা কটা স্কিল অ্যাকচুয়ালি প্র্যাকটিস করব, বলো একজন কেউ, সোমা বলো। ম্যাম এইগুলোর মধ্যে থেকে? না, এইগুলো সবগুলোই আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করবো, এগুলো একবার পড়ো, মানে তাহলে আমরা কোন কোন স্কিল দিয়ে প্র্যাকটিস করব। স্কিল অফ ইন্ট্রোডাকশন এ লেসন, স্কিল অফ এক্সপ্লেনিং, স্কিল অফ ইন্ট্রোডিউসিং এ লেসন। বলো ম্যাম, আমার না বারবার চলে যাচ্ছে স্ক্রিন থেকে, এখনই চলে গেল। আচ্ছা, কিছু একটা সমস্যা হচ্ছে। অঞ্জনের আছে, অঞ্জন বলো। হ্যাঁ ম্যাম, ম্যাম এসছে, এবার স্কিল অফ বলবো? ইন্ট্রোডিউসিং এ লেসন। আচ্ছা বলো যে কোনো একজন বলো। স্কিল অফ ইন্ট্রোডিউসিং এ লেসন, 2 স্কিল অফ এক্সপ্লেনিং, 3 স্কিল অফ স্টিমুলাস ভ্যারিয়েশন, 4 স্কিল অফ কোশ্চেনিং, 5 স্কিল অফ রিইনফোর্সমেন্ট, 6 স্কিল অফ ইলাস্ট্রেশন, 7 স্কিল অফ ব্ল্যাকবোর্ড রাইটিং, 8 স্কিল অফ অ্যাচিভিং ক্লোজার। আচ্ছা, এই কালকে আমি তোমাদের যেটা টাস্ক দিচ্ছি সেটা টাস্ক নয়, অ্যাকচুয়ালি এগুলো নিয়ে একটু ভাববে যে এই স্কিল অফ ইন্ট্রোডিউসিং এর লেসনে কি থাকে, স্কিল অফ এক্সপ্লেনিং এ কি থাকে। চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে দিতে পারো বা পরে ভিডিওটা আপলোড করলে ওটা পেয়ে যাবে। স্কিল অফ স্টিমুলাস ভেরিয়েশনে কি কি থাকবে, স্কিল অফ কোশ্চেনিং এ কি কি থাকবে, মানে কি কি থাকবে মানে কম্পোনেন্টস গুলো কি কি থাকবে নয়, এইগুলো বলতে কি বোঝায়। স্কিল অফ রিইনফোর্সমেন্ট বলতে কি বোঝায়, ইলাস্ট্রেশন বলতে কি বোঝায়, স্কিল অফ ইউজিং ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝায়, অ্যান্ড অ্যাচিভিং ক্লোজার বলতে কি বোঝায়। এইটা তোমাদের একটুখানি বাড়িতে এগুলো বলতে কি বোঝায় জাস্ট এইটুকু রেডি করবে। কালকে আমি এইগুলো নিয়েই শুরু করব। তোমরা আগে কি বুঝেছো সেগুলো আগে জানবো, তারপরে আমি আবার এগুলো নিয়ে একটা একটা করে আবার আমরা জানতে শুরু করব, বা লেসন প্ল্যান কিভাবে হবে। সেরকম হলে এই মানে অনলাইনেই তোমরা এক একটা লেসন অ্যাটলিস্ট মুখে বলতে তো পারবে, দেখাতে না পারলেও। তো সেটা প্র্যাকটিস শুরু করে দেবো। এবার এটা তো গেল টাস্ক। এরপরে মানে যতটা হলো তোমরা 3 জন ছাড়াও আমি কে কে আছো, আসলে স্ক্রিন শেয়ার করেছি তো মোবাইলে, এটা দেখতে পাচ্ছি না পুরোটা। আর কে কে আছো
যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে একটু করো। ম্যাম ওই অ্যালেন অ্যান্ড রিয়ন ছিল মনে হয় হুম কথাটা হুম হুম পেজটাতে একবার, হুম মানে যাচ্ছি দাঁড়াও। ডাইভারজেন্ট কোশ্চেন এরকম হ্যাঁ কিছু একটা ছিল। হ্যাঁ 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 ডাইভার্জেন্ট কোশ্চেন ডাইভারজেন্ট হোয়াট ইজ কোশ্চেন এটার ওকে অর্থ, ওকে ওকে হোয়াট ইজ মিন বাই ডাইভার্জেন্ট থিঙ্কিং অ্যান্ড হ্যাঁ হ্যাঁ, কনভার্জেন্ট থিঙ্কিং? বলো দেখি। ডাইভার্জেন্ট থিঙ্কিং বলতে কি ডাইভারজেন্ট বোঝায়? মানে কি, মানে এই বিক্ষিপ্ত, যদি স্টুডেন্টদের মানে বিক্ষিপ্ত মানসিকতাকে চেঞ্জ করার জন্য মানে হয়তো না আগে আহ, আমাকে তা- বলো ডাইভার্জেন্ট থিঙ্কিং বলতে কি বোঝায় আর ডাইভার্জেন্ট কনভার্জেন্ট থিঙ্কিং বলতে কি বোঝায়, তাহলে তুমি কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। ডাইভারজেন্ট থিঙ্কিং মানে তো বিক্ষিপ্ত মানে মানসিকতা, মানে চঞ্চল কোনো একটা যেটা, জিনিসকে সেটা কি? ছড়িয়ে দেওয়া, অ্যাকচুয়ালি হ্যাঁ ডাইভার্জেন্ট হ্যাঁ, ব্যাপারটা জানি মানে কোনো একটা জিনিসকে এদিক ছড়িয়ে ওদিক দেওয়া। থাকে, এক জায়গায় থাকে হ্যাঁ না আর কি। হ্যাঁ তাহলে সেটাই সেটাই এখানে ধরো তাদের চিন্তা ভাবনাটাকে ছড়িয়ে দাও। মানে ব্রেন স্টর্মিং কথাটা তো তোমরা জানো, ব্রেন স্টর্মিং হ্যাঁ কথাটার হ্যাঁ সঙ্গে হ্যাঁ হ্যাঁ পরিচিত হ্যাঁ, তো। বুঝতে পেরেছি তাহলে বুঝতে, দেখো হ্যাঁ ইন্টেলিজেন্স কে বা তাদের এই যে মোটিভেশন লেভেলটাকে ইউজ করতে গেলে তুমি যদি একই রকম ভাবে তাদেরকে বলতে থাকো না, মানে তুমি যে পদ্ধতি বললে ওরা সেরকম ভাবেই চিন্তা করে গেল, এইভাবে হলো এই হলো, 2 আর 2 4 হলো, 5 আর 5 10 হলো, এটা 2 আর 2 4 ছাড়াও তো 3 আর 1 4 হয়, বা হুম হুম, 4+0 4 হয়। তো এই যে ব্যাপারটা মানে থিঙ্কিংটা মানে কোনো একটা লেভেলে বা কোনো একটা ওয়েতে যাবে না, বিভিন্ন রকম ওয়েতে যাবে। তো সেটা সেরকমই বলছে ডাইভার্জেন্ট, তাদের থিঙ্কিংটাকে সেভাবে নিয়ে যেতে গেলে ডাইভার্জেন্ট কোশ্চেন তাদের করা যেতে পারে। এবার এইগুলোই দেখো আবার মডিফিকেশন করে এই যে আমরা যে যে স্কিল গুলোর কথা বললাম শেষে, ওই স্কিল গুলোতে দেখবে সবই ওর মধ্যে আছে, মানে যদি আমরা ইউজ করতে পারি। আর প্রবিং কোশ্চেনের কথা তো তোমরা আমি আগে অনেকবার করে বলেছি তোমাদের। হ্যাঁ বেশ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে বলো। ম্যাম বলছি প্রথম থেকে আমার একটু অডিও সমস্যা ছিল। হুম ওই মাইক্রো টিচিং, ম্যাক্রো আর স্টিমুলেটেড, হুম যে টিচিংটা, তার মানে আগে হুম স্টিমুলেটেড তারপর মাইক্রো তারপর ম্যাক্রো। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়, স্টিমুলেটেড আর মাইক্রোটা বোঝার চেষ্টা করো। স্টিমুলেটেড এন্ড মাইক্রো টিচিং বোথ আর অ্যাকচুয়ালি সেম, শুধু ডিফারেন্স এখানটাতেই যে সিমুলেটেড টিচিং এ পিয়ার গ্রুপস এর উপর কাজ করা হয়, মাইক্রো টিচিং এ রিয়েল স্টুডেন্টের উপরে কাজ করা হয়। আর কোনো বেসিক ডিফারেন্স এখানে নেই। হুম কিন্তু মাইক্রো টিচিং এ একটা স্লাইডে দেখলাম ওই এছাড়াও রিয়েল স্টুডেন্ট ছাড়াও পিয়ার গ্রুপ নিয়ে কাজ করা যায়। হ্যাঁ 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 ওই ওই যখন রিয়েল স্টুডেন্ট আমরা পাচ্ছি না তখন এখানে এটা নিয়ে তুমি যদি তর্ক করতে চাও, মানে যদি বিভিন্ন জনের মত নাও, বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত দেবেন। হ্যাঁ এটাকেও মাইক্রো টিচিং বলা যায়, কিন্তু সিমুলেটেড টিচিং আর মাইক্রো টিচিং আলাদা করে পড়ে দেখো, কোনো ডিফারেন্স নেই, শুধু এটাই ডিফারেন্স যে হ্যাঁ বেসিক। ম্যাম, অনেকটা সেম লাগলো। হ্যাঁ হ্যাঁ যে অনেকটা না, পুরোটাই সেম, শুধু ওই জায়গাটাতেই বেসিক একটা পার্থক্য আছে, আর কোনো পার্থক্য এখানে নেই। আর মানে ম্যাক্রো ম্যাম টিচিং সিমুলেটেড বলো। টিচিং এ কখনোই রিয়েল স্টুডেন্ট থাকবে না, যেটা মাইক্রো টিচিং এ থাকবে না। থাকতেও পারে। হ্যাঁ আচ্ছা, আর যেটা হ্যাঁ না থাকলে তখন ওখানে ওই অ্যাকচুয়ালি মাইক্রো হ্যাঁ টিচিং। অ্যাকচুয়ালি মাইক্রো টিচিং বলার দরকারই নেই, মানে তুমি মানে এটা নিয়ে গন্ডগোলে পড়ার থেকে তুমি এটাকে সিমুলেটেড টিচিং বলো, কোনো সমস্যা নেই। সেটাকেই মানে মডিফিকেশন করেই মাইক্রো টিচিং করা হয়েছে, তবে অনেকে এটাকেও মাইক্রো টিচিং বলছে, অ্যাকচুয়ালি ভুল সেভাবে বলা যায় না। আর ম্যাক্রো টিচিং তো পুরোপুরি আলাদা। ম্যাক্রো টিচিং বুঝতেই পারছো, পুরোটাই আমরা যেগুলো এই স্কিল গুলোর একসঙ্গে করে ব্লেন্ডিং করে, এই স্কিল গুলোকে যখন আমরা রিয়েল টিচিং এ মানে তোমরা যখন স্কুলে পড়াতে যাচ্ছ বা একটা বড় ক্লাস নিচ্ছ রিয়েল স্টুডেন্টদের সামনে, সেখানে এই সমস্ত স্কিল গুলো কিন্তু ওখানে থাকবে। ইন্ট্রোডিউসিং এ লেসন থাকবে, ইউজ অফ টিচিং এডস থাকবে, ব্ল্যাকবোর্ড ওয়ার্ক থাকবে, রিইনফোর্সমেন্ট থাকবে, সবকিছু থাকবে ওখানে। তো এইটাই অ্যাকচুয়ালি ম্যাক্রো টিচিং। ম্যাক্রো টিচিং মানে টিচিং বলতে যেটা বোঝায়, মাইক্রো তো স্কেল ডাউন প্রসেস, বোঝাই গেল। এবার কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা আমি